সল্টলেকে বিজেপি দফতরে যখন শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ তাদেরকে একসঙ্গে দেখা গেল, এই একটা ফ্রেম দেখার পরে সবাই অপেক্ষা করছিলেন যে কখন এই দুই প্রবীণ বিজেপি নেতা, একজন রাজ্য সভাপতি এবং একজন প্রাক্তন সাংসদ, এবং যিনি বলছেন আজও দাঁড়িয়ে যে তিনি বিজেপির একজন কর্মী, এবং এহেন দুজন মানুষ কি বলছেন আজকের দিনে দাঁড়িয়ে শোনো। যে আমি নয়, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে। সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছব। আপনি যা আদেশ করবেন, সব কর্মীরা, দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী, আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি। জল্পনা অবসান করতে আসিনি আমরা, জল্পনা কল্পনায় বিশ্বাস করি না, আমরা বাস্তবে বিশ্বাস করি। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন। 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা, বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা। কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী। দিলীপ ঘোষ বলছেন যে জল্পনা কল্পনা সবকিছু অতীত, আর অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে এই সমস্ত কিছু নিয়ে ভাবনার কোনো জায়গা নেই, আরো বেশি সংঘবদ্ধ হলো বিজেপি। এই জায়গা থেকে কারো কারো কি একটু অস্বস্তি হচ্ছে? কি বলছেন সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ? দেখ, এই ছবিটাই বোধহয় প্রত্যেক বিজেপির কার্যকর্তা দেখতে চেয়েছিলেন। এই ছবিটাই বোধহয় রাষ্ট্রবাদী পরিবারের প্রত্যেক সদস্য দেখতে চেয়েছিল। হিন্দুত্ববাদীরা বোধহয় এই ছবিটাই দেখতে চেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী যত ভোটার রয়েছেন তারা প্রত্যেকে বোধহয় এই ছবিটাই দেখতে চেয়েছিলেন, এবং ঠান্ডা লড়াই, অন্তর্কলহ, এই সমস্ত নাম দিয়ে কিছু মিনমিনে মিডিয়া যা প্রচার করছিল, এই ছবিটাই বোধহয় সমস্ত কিছুতে জল ঢেলে দিল। এক কাট্টা বিজেপি, এটাই সবচেয়ে বড় হেডলাইন। একসাথে ঐক্যবদ্ধ বিজেপি, এটাই বোধহয় সবচেয়ে বড় শিরোনাম। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি একটা চাপা উত্তেজনা তৈরি করার একটা চেষ্টা, একটা প্রবণতা এক শ্রেণী বা দুই শ্রেণীর থেকে শুরু হয়েছিল। কখনো বলা হতো যে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের বিরুদ্ধে, কখনো বলা হতো দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, আবার কখনো বলা হতো শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে, আবার কখনো বলা হতো সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এবং কিছুদিন আগে এটা বলা হচ্ছিল যে দিলীপ ঘোষ আসলে কাউকে দেখতে পারেন না, না শুভেন্দু অধিকারীকে, না সুকান্ত মজুমদারকে, না শ্রমিক ভট্টাচার্যকে। বরঞ্চ এমনটা একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, বাজারে ভাসিয়ে দেওয়া হচ্ছিল যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরে দিলীপ ঘোষ এবার বেশি বেশি তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন, এবং হয়তো 2026-এর আগে যে বড় 21শে জুলাইয়ের অনুষ্ঠান রয়েছে সেখানে হয়তো তাকে দেখা যাবে। দেখুন, রাজনীতিতে কাকে কখন কোথায় দেখা যায় সেটা তো রাজনীতির পথই বলবে এবং বলবে ভবিষ্যৎ। কিন্তু এই যে ফ্রেমটা, যে ফ্রেমে শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, যে ফ্রেমে দিলীপ ঘোষ রয়েছেন, সেই ফ্রেমটা আসলে অনেক কিছু বলে দিল এবং বার্তা দিল সেই সমস্ত বিজেপির কার্যকর্তাদের যে এই মুহূর্তের নেতারা একসাথে একই জায়গায় একইভাবে মুষ্টিবদ্ধ হাতে লড়াইটা করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই লড়াইতে যেভাবে শুভেন্দু অধিকারী রয়েছেন ঠিক সেভাবেই শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, আবার সেভাবেই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন এবং প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষও রয়েছেন। দিলীপ ঘোষ এবং অন্যান্যদের মধ্যে কোনো ধরনের কোনো বৈরতা নেই। কোনো ঠান্ডা যুদ্ধ লাগানোর চেষ্টা করে বিজেপির পরিবারকে কেউ যদি ভেঙে দিতে চায় সে দিতেই পারে। কেউ যদি চেষ্টা করে যে রাষ্ট্রবাদীদেরকে 3-4 ভাগে বিভক্ত করতে, তাহলে সেটাও হয়তো তারা করতে পারে, কিন্তু আখেরে যাদের লাভ হবে এতে তা হলো তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়কে লাভ করে দিতে কি এই গুঞ্জনগুলোকে হেডলাইনে আনার চেষ্টা করছে কিছু সংখ্যক মানুষ? মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ করে দিতেই কি আসলে এদেরকে ভাগে ভাগে আলাদা আলাদা দেখানোর চেষ্টা হচ্ছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।